চলো, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পুজো দেওয়া হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, বিছানাপাটি মানে চাদর সব পাল্টানো হয়ে গিয়েছে। এবার খেতে বসেছি। আজ অনেক দিন বাদে ছেলে আমার সাথে খেতে বসেছে, বৌমার খাওয়া হয়ে গেছে, আমি আর ছেলে এখন খাবো। চলো, এই দেখো বসে গেছি। এটাকে দাঁড় করা টেবিল থেকে। ছেলে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ও না, ঠিক আছে, ও খাওয়া শুরু করে দিয়েছে, আমি খাচ্ছি। এখানে হলো চা, দেখো চা। হ্যাঁ, রুটি নরম 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 নরম, খুব নরম হয়েছে, মনে হচ্ছে কি মিষ্টি আলু রুটি। তাই এই টাচি আমি বুঝে গেছি মিষ্টি আলু রুটি। দেখেছো, মানে আমার রান্না যে এতদিন আমি করছি না শরীর খারাপের জন্য, কিন্তু আমার টাচ এখন আমাকে ভুল করেনি। আমার টাচ বলে দিয়েছে যেটা মিষ্টি আলু রুটি। আমি বলতে যাচ্ছিলাম এত নরম হয়েছে যেন মিষ্টি আলু রুটির মতোটা বলতে যাচ্ছিলাম। ওর বৌমা বললেন না না, ওটা মিষ্টি আলুরই রুটি। দেখো, দেখেছে, একটা টাচে যারা চোখে দেখে না, যারা অন্ধ, তারা এই টাচটা দিয়েই সব বুঝে না যে এটা আবার কি। মাথাটা আঁচড়ে নিয়ে তেল দিয়েছি না, আচ্ছা খাওয়াটা খেয়ে নি। চলো, এই খেতে বসে গেছি। একবারে সকালে ভিডিও দেখিয়েই তোমাদের একদম আমি লাঞ্চের ভিডিও দেখিয়ে দিলাম, ব্রেকফাস্টের পরেই। হ্যাঁ, মাঝখানে আর ভিডিও করা হয়নি, আমি ভিডিও করবো আজকে। তোমাদের কালকে বলেছিলাম না চুল ওঠা নিয়ে, সেইটা নিয়ে আজকে ভিডিও করবো। আমি চুলগুলো সকালে বের করে রেখেছি, তোমাদের আজকে আমি দেখাবো। তো এখন খেয়ে নিই। আজকে হচ্ছে যে সেই লাল চালের ভাত আর সেই গাজর ডাল, আর এটা একটা কিছু হয়েছে। কি হয়েছে ওটা? আচ্ছা, পুঁই শাক কুমড়োর তরকারি। এটা চলো তাইলে খেয়ে নিই। দেখো, আজকে আমি উপর থালাটাকে মাজবো। দেখেছো থালাটা কালার কি হয়েছে? এটাকে কি দিয়ে মাজবো, কি দিয়ে মাজলে পরিষ্কার হয়, তোমাদের একটা দারুণ মেসেজ দিতে চলেছি। দেখো, এটাকে কি বলে? কোলগেট। দাঁত মাজি যেটা দিয়ে, গুঁড়ো কোলগেট, লিকুইড নয়। এটাকে আমরা এর মধ্যে নেব, নিয়ে এত নোংরা থালাটা দেখো, চার ধারটা দেখেছো কেমন হলদে হয়ে আছে। কতদিন মাজতে পারিনি না, শুধু জলে ধুয়ে রেখেছি তাই। তো এবার মাজবো। দেখো এটা কত চকচকে হয়ে যাবে। আজ আমি এটাই তোমাদের দেখাবো ভেবেছি, জানো। মানে একটা আঙুল দিয়ে জল নেবে, বেশি জল হলে কিন্তু একদম পরিষ্কার হবে না। যেটা আশা করেছো তেমন পরিষ্কার হবে না। এই দেখো, দেখছি একটা চকচকে কেমন হয়ে উঠেছে। বুঝে বুঝে একটা আঙুল দিয়ে জল নেবে। বসলে তো মধ্যে এইভাবে রাখাতে হচ্ছে না, তো হচ্ছে না, এই জন্যে একটু এই ধারগুলো মাজার জন্য একটু ধারে ধারে দিয়ে দিচ্ছি। কেন আমরা অনেকেই চিন্তিত থাকি জানো, যে রূপোর জিনিস কালো হয়ে গিয়েছে, ঠাকুরের বাসন ধরো রূপোর, যে কোনো জিনিস কীভাবে পরিষ্কার করব এরকম। তারপরে যদি এর মধ্যে তুমি দিয়ে দাও পিতাম্বরী, তাহলেও তোমার অবস্থা দেখতেই হবে না, এত খারাপ হয়ে যাবে, দেখতেও পরিষ্কার হবে না। যেহেতু পিতাম্বরী, পেট্রোলের জিনিস ভালো হবে, বুঝতে পারলে? আমি এগুলো সব পোষ দিয়েছি, পোষতে মানে এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে পরীক্ষা করতে করতে এটা আমার অ্যান্সার বেরিয়েছে যে এটা দিয়েই ভালো পরিষ্কার করা যায়। তো যাই হোক, যে ভাঁজগুলো থাকবে না, একটা এরকম ব্রাশ নিয়ে নেবে, নিয়ে ভাঁজগুলোতে এরকম ব্রাশ দেবে, তুমি যে সেই গত জায়গাগুলো সেগুলো ভরে যাবে। আজকে সকালটা না আমার খুব ভালো হয়েছে জানো। আজকে সকালটা আমি রোজিতে বলি সকলের সকালটা ভালো হোক বা আমার হোক। আজকে জানো, সূর্যের একটা কিরণ এসে আমার ঘরে ঢুকেছে। আজ অনেক দিন ধরে আমার মনের ভেতরে একটা সার্কেল পরিপূর্ণ হয়ে গিয়েছিল, ব্ল্যাক সার্কেল যাকে বলে, মানে কালো একটা, আমার মনটাকে পুরো অন্ধকার করে দিয়েছে। সেই অন্ধকারের মধ্যে এক ফোঁটা সূর্যের আলো এসেছিল। আজকে তাই আমি হ্যাপি আছি।
আর আজ আমার কালকে রাতেও না খেয়ে কষ্ট হয়নি, আজকে সকালে টিফিন খেয়েছি হয়নি, এখনও হয়েছে, এখনও কষ্ট হচ্ছে না, তো ওটা দিয়েও আমি হ্যাপি আছি। বাদে দেখলাম ছেলে আমার ঘরে এসে বসেছে, সেই আগে যেমন আমার সাথে বসে ওদের স্কুলের কলেজের বা অফিসের যখন যেখানে আমার সাথে গল্প করতো, তখন তো দেখো মাদের বন্ধু তো ছেলে মেয়েরা হয় না, ছেলেমেয়েরা বড় হতে হতে তারাই বন্ধু হয়, সব রকম কথাবার্তা গল্প কী হলো বাইরে, মারা তো চার দেওয়ালের মধ্যে থাকে, বাইরের জগৎটা তাদের কাছে একদম অন্ধকার হয়ে থাকে। তো বিশেষ করে যারা হাউস ওয়াইফের কথা বলছি, হ্যাঁ যারা জব করে তাদের কথা একেবারেই আলাদা। তো এবার কী হয়েছে, সেখানে আমার ছেলে অনেকদিন বাদে এসে, আসে না বলবো না, আসে হয়তো অফিস যাওয়ার সময় আসি, একটু প্রণাম করে মা আসি, কোনো দিন অনেক দিন ভুলেও যায়। আবার এইদিকে হয়তো রাতেবেলা অফিস থেকে ফিরলো, ফিরে এক চোখ আসলো, মা চলে এসেছি, ব্যাস হয়ে গেল। এইটুকুনটা যেটা সবসময় কোলে পিঠে কাছে নিয়ে রেখে বড় করা, এইটুকুনটা পাওয়া খুব কষ্টদায়ক। মনে হচ্ছিলো যেন আমি অন্ধকারে ডুবে যাচ্ছি, আমি যেন একটু অন্যের বাড়িতে রয়েছি, আমার আর এখানে ঠিকতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, মনটা কেমন ছটফটাচ্ছিল, কখন বাইরে বেরিয়ে যাবো। এখন দেখছি আজকে সেই অন্ধকার ভেদ করে এক চিমটি সূর্যের আলো এসেছে, সেই আগের মতো আমার ছেলে আমার কাছে এসে বসেছে, অনেক টাইম ধরে গল্প করেছে, অনেক টাইম ধরে মোবাইল ঘেটে 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 ঘেটে, যেমন আগে গল্প করতো, মা দেখো এটা, আমার দেখো এটা, আমার দেখো সেইটা, সেই মনে হচ্ছিলাম যেন আগে সেই দিনটাকে ফিরে পেয়েছি আমার জীবনটাতে। হ্যাঁ, সব যেন আমার অন্ধকারে ঢেকে গিয়েছিল, সেইখান থেকে যেন একটুকরো সূর্য আজকে এসেছে আমার, একটা সূর্যের কিরণ, একটা রশ্মি যেন এসে প্রবেশ করেছিল, আমি তাই আজকে খুব খুশি। আবার আমাকে দুপুরে খেতে উঠে গেছে, যে মা খেতে আসো, কালকে রাতে এসেও বলেছিল যে মা খেয়েছো, তা আমি বলেছিলাম ছেলেকে যে অনেকদিন বাদে বললি না, বলেছিলাম কথাটা, আগে তো বসে থাকতাম, কত রাতে ছেলে আসবে, একসাথে খাবো, এক টেবিলে খাবো, ছেলে না খেলে না, বাবা খেত না, আমি খেতাম। হ্যাঁ, মেয়েও তাই, কিন্তু মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি আজ অনেকটা বছর হয়ে গেল, তারপর দিয়ে ছেলে নিয়েই কেটেছিল এইরকম আগে তো। তারপর যখন বিয়ে দিলাম জানলাম তো মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তাও তো মেয়ে বছরে একবার এলেও সেই 5-7টা দিন থাকুক, যে কটা দিন থাকুক, একদম ঘনিষ্ঠ হয়ে কাছে থাকে। কিন্তু ছেলেরা যেন বছরের পর বছর পার হলেও সেইভাবে মায়ের কাছে আর আসে না। নেহাত কর্তব্যটুকুন হয়তো এক ঝুঁকি মারলেও খুব কষ্ট পায়, সেই কষ্টটা আমার মনে অন্ধকার হয়েছিল। আজকে আমি অনেক খুশি আছে, আমার ছেলে এসে কথা বলেছে। আর তোমরা মনে কিছু করো না, সকালবেলা যখন টিফিন খেতে বসেছি, অনেক দিন বাদে এক জায়গায় বসলাম খেতে, হ্যাঁ, তখন ওই যে ওরা, আমি যখন ভিডিওটা বললাম ওই দিক দিয়ে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার ছেলে না বললো না, আমার ফ্যামিলিটা না একটু অন্য ধরনের, বুঝলে তো, একটু তোমরা কোনো দিন বলো না যে তোমার ফ্যামিলির ভিডিও দিচ্ছ না কেন, আর কাউকে পাচ্ছি না কেন, তুমি একাই দেখাচ্ছ, এরকম বলো না, আমি একাই দেখাবো তোমাদের, ঠিক আছে, যা বললাম, যা গল্প করে আমি একাই করবো, আমি ফ্যামিলিকে নিয়ে একটুকু গল্প করবো না, কারণ ওরা এই জিনিসটাকে একদম অ্যাভয়েড করে, পছন্দ করে না, জানো তো। আর জোর করে যদি আমি করতে চাই, বেকার বেকার কী দরকার আছে, না খুশি মনে যেইটুকুনো পাওয়া যায় সেইটুকুনি ভালো, তাই বলো। তাই আমার কাছে তোমরা কিন্তু ফ্যামিলির ভিডিও চাইবে না, আমি ভিডিও দেবো, তারপরে দেখবে, ঠিক আছে। দেখো এতটা মজা হয়ে গেছে, ঝকঝকে আমি তোমার দেখাচ্ছি, সম্পূর্ণ দেখাতে দেখাতে তো বলো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আমি এটা ধুয়ে এনে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটা আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখো তার পরিবর্তন, দেখতে পাচ্ছ কোলগেট দিয়ে কতটা চকচকে করা যায়, দেখো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু তোমরা একদম বলো না, কিচ্ছু লেখো না, ভালো মন্দ লেখো, বা কেমন ভিডিও চাইছো তাই সেটা লেখো, আমি তাহলে তেমন ভিডিও করার চেষ্টা করতে পারি। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে, কেন একটা টাইম পাস হয় আমার, আমি একটু তোমরা দেখছো ভেবে, তোমাদের কথা ভেবে, মানে আমি যদি না ভিডিও দিই তাতেও তোমাদের কিছু আসে যায় না, কিন্তু আমি ভিডিও দিলে আমার অনেকটাই আসে যায়, কারণ আমার টাইম পাস হয়, বুঝতে পারলে। কিছু লেখো, কয়েকটা দিদিভাই লিখছে, তা
আমি তাদের দিদিভাই বললাম, কারণ আমি তাদের বয়স জানি না, ছোটো বড়, তা আমার বয়স হয়েছে অনেকটাই। হ্যাঁ, তো যাই হোক, তো তোমাদের কেমন লাগে অবশ্যই লিখবে কিন্তু বন্ধুরা। এটা হলো সব চুল, অবাক হওয়ার কিচ্ছু নেই। যখন চুল কিনতে আসে না, বিক্রি করি যখন চুল, তখন কী বলে জানো তো, বিক্রি করতে গেলেই বাবা এটা অরিজিনাল, দেখি তো একটু দেশলাই নিয়ে এসো, একটু আগুন জ্বালিয়ে দেখি, এরকম করে। দেখো সবটা আমার মাথার গোল, কারো মাথার চুল এখানে নেই। এ টু জেড, না যদি ভুল হয়ে থাকে বলা যায় না, কারো হয়তো এই একটা কি দুটো হয়তো উড়ে চলে এসেছে, কিন্তু আর সবটাই কিন্তু আমার মাথার। দেখো কত চুল, দেখো কত চুল, দেখতে পাচ্ছ, সব আমার মাথার চুল। আমার দেখো চুলগুলো কতটুকুনি হয়ে গেছে, উঠতে 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 ছোট হতে হতে, এই দেখো চুল, দেখছো কালো ঝুল, এই দেখো, এই দেখো কালো চুল, কত দেখবে, অনেক দেখাতে পারবো। দেখো এগুলো সব চুল, এখনো তো কিছুই দেখাইনি তোমাদের আমি। দেখো এই দেখো চুল, এত চুল আমার ওঠে, এই দেখো, শুধু তাই না, আরও দেখো প্যাকেটটা দেখেছো, এগুলো সব চুল, কত চুল নেবে দেখো, পুরো চুলের বাজার। এই রোজ রোজ মাথাটা আছড়াই না, আছড়ারে বলে যে গুটিটা হয়, ওই গুটিগুলো এইগুলো, তাই রোজ এই গুটিগুলো ছাড়ানো হয়। এই দেখো কত চুল, কত চুল, এই সব আমার মাথার। আর ওই চুলগুলো উঠে উঠে দেখবে হিন্দু মহাগ্রন্থে দেখবে আমার কত চুল, সেই চুলগুলো উঠে 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 দেখো ওষুধ খেতে খেতে সব চুল উঠে এখন আমি এইটুকুনি টাকলু বুড়ি হয়ে গিয়েছি, এইটুকুটা চুল। তো আমার মাথা ভর্তি চুল, কোমরের নিচে চুল, জানো দেখেছো কত, আরও দেখো হ্যাঁ সাইডে সাইডে অনেক পড়ে যাচ্ছে, প্রচুর চুল। আমি চুলটা কেন রাখি বলো তো এইভাবে, আমি যদি চুলটা ফেলে দিই না, কারো পাতে যাবে বা কারো বাড়িতে যাবে, কারো গাছে যাবে, কোনো পাখি কোনো জন্তু খেয়ে ফেলবে, খাবারের সাথে ওদের পেটে যাবে, ওদের ক্ষতি করবে, অনেক রকম প্রবলেম থাকে জানো তো, হাওয়া বাতাস দূষিত হবে। আমি ওই জন্য চুলটা সবসময় মাথা আছে একটা জায়গায় জমিয়ে ফেলি। দেখো দেখেছি চুল 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 চুল, এত 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 চুল, সব আমার মাথার চুল। এতদিন চুলগুলোকে দেখো তেল দিয়ে খাইয়ে দাইয়ে বড় করি, আর ওরা না রোজ একটু একটু যাচ্ছে, পুরো এক একটা এক এক দিনের বিন্দু বিন্দু করে, এক এক দিনের না, এক একবারেই দুটো তিনটে চারটে হয়ে যায়। মানে যত মাথাটা যতবার আছে না ততবার বেরোবে চিরুনি দিয়ে। হ্যাঁ, আজও কতটা রয়েছে চিরুনিতে, এখনও রাখিনি। এই রাখো খালা, তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো।